ওর কালো রংটাই আমার ভালো লাগে। মনের মধ্যে ভালোবাসার তৃষ্ণা জাগে। কাজল বরণ, রূপের ধরন, হৃদয়ে হয় সুখের ক্ষরণ। এই মিয়া, কবিতা বাদ দেন, অহন আমার লগে লইন, আমাকে দুজনের বিয়া ভরাই দিমু। কি বলিস? এভাবে হয় না। মাকাল ফলে সুন্দর কিছু রয় না। শালার খালি কথা কয়। এই আমার লগে লইনছা, হ্যাঁ? কি ফাইজলাই মনে হচ্ছে না মে, হ্যাঁ? মুরগি ফালতেন না, খালি আন্ডা খাবেন। ওরে থাম, কত নিবি বল? আমার কাছ থেকে টাকা নিয়ে তোরা তোদের পথে চল। আরে বাদ দেন, ওইসব ঘুষমুষ আকাইচা খায় না। ও বাবা, এখন আপনি যাবেন না, আপনারে বাইরামু। না না, আমি এখন যাব না। হ্যাঁ, তুমি যাইতা না, তোমার গার হুদ্দা যাবো। হ্যাঁ, তাড়াতাড়ি নতে কিন্তু ষাট আলমো। হ্যাঁ, তাড়াতাড়ি। ভাবি যাই হোক, উনি আল্লাহ গেলে তো হইবে না, ওনারে তো আর আল্লাহ যাই বাতাসের লগে বিয়ে দিতে পারবো না, আপনারও যাওয়া লাগবে। ওরে ভাবি, আপনারে লইয়া আমি কত কি যে ভাবি। লয়ন সামনের দিকে লয়ন, আমি কি আজকে তো ধরতে পারবো না, জায়েজ নাই। এই চারিদিকে দেখি শুধু ইয়ানিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কারাগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। এই শালাবাবু, কি রে এখানে কেন? আচ্ছা, এই বাড়িতে তো আজকাল খুব একটা দেখা যায় না, কাহিনী কি রে? দুলো ভাই, কেমনে দেখা যাবো? মানে বাড়িতে এই যে পড়ার পরিবেশটা সারাটা দিন হাউকাউ লাগে থাকে, কারো আমার পড়াশোনা নিয়ে মাথা ব্যথা নেই, সবাই যার যার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। আরে বোকা, এটাই তো স্বাভাবিক, তাই না? শোন, তোর যদি বাড়ির এই পরিবেশ নিয়ে তুই যদি এরকম ফ্রাস্ট্রেটেড হয়ে যাস, ক্ষতিটা কার হবে বল? তোর পড়াশোনার ক্ষতি হবে, তোর ক্ষতি হবে। এসব চিন্তা করিস না, কে কি করতেছে না করতেছে বাদ দে, নিজের পড়াটা ঠিক মতো পড়। এবার কিন্তু ডিগ্রি পাস তোকে করতেই হবে। তুই খালি কষ্ট করে ডিগ্রিটা পাস কর, এরপর দেখ আমি কি করি তোর জন্য। আমি তো একটা ডিসিশন নিয়ে ফেলাইছি, তোরে আমি ঢাকায় নিয়ে একটা বড় ইউনিভার্সিটিতে ভর্তি করে দিব, ওইখানে পড়াশোনা করে তুই মাস্টার্সটা কমপ্লিট করবি, ঠিক আছে? দুলো ভাই শোনেন, আমারে দিয়ে এইসব হবে না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি লন্ডন চলে যাব। লন্ডন চলে যাবি? আরে ভাই, এমন ভাবে কইলি জানি তুই দিনাজপুর যাবি। আচ্ছা, এই তুই যে লন্ডন যাবি বলতেছস, তোর কি পাসপোর্ট আছে? আর লন্ডনে তোর কে নিয়ে যাইব? জানো, জানু? এটা আবার কে? ওই যে সিলেটের একটা মেয়ে আছে না, আমগো এলাকায় থাকে, আমার ক্লাসমেট। আচ্ছা, ওই যে ওই মেয়েটা যে সিলেটি ভাষায় কথা কয় যে। হ্যাঁ দুলো ভাই, ওর তো মেলা আত্মীয় স্বজন সবগুলোই লন্ডনে থাকে। ও চলে যাবো, দেখেন নাই এখন এই গ্রামে নাই, যাওয়ার সময় না আমার বাড়ির ঠিকানাও দিয়ে গেছে। আমি আর কয়টা দিন দেখুম, যদি এর মধ্যে দেখি বাড়ির পড়ার পরিবেশ ঠিক হয় নাই, আমিও সিলেট চলে যাব। আচ্ছা শোন, বাড়িতে তো সম্পত্তি ভাগ বাটোয়ারার কথাবার্তা চলতেছে। সম্পত্তি ভাগ বাটোয়ারা করতেছে? আচ্ছা করুক, মানে যদি করে আমার ভাগেটা যদি আমি পাই, ওটা বিক্রি করুম, বিক্রি করে লন্ডন যাব। আর যদি লন্ডন নাও যাইতে পারি, সোজা সিলেট। শোন, আমার শ্বশুর আব্বা যে মেজাজি মানুষ, মনে হয় না উনি জীবিত থাকতে সম্পত্তি ভাগ বাটোয়ারা কইরা দিবে। আরও হ্যাঁ, আরেকটা ব্যাপার, ছোট ভাই বিয়ার পরে বউ এই বাড়িতে উঠাইবো, এই ব্যাপারে তোর মতামত কি কত? আমার মতামত, ছোট ভাই বিয়ে করে ওই বউ নিয়ে বাড়িতে আসবো কি আসবো না, এটা নিয়ে খুব একটা চিন্তিত আমি না। আব্বা যদি আসলে সম্পত্তি ভাগ করে, ওইটা বিক্রি করে আমি লন্ডন যাবো। আর যদি লন্ডন না যাইতে পারি, সিলেট যাবো। আপনার তো কইলামই। বুঝছি তুই কি এর ভিতরে আসস, কিন্তু আমারও মনে হয় কি জানোস, ছোট ভাইয়ের বউ এই বাড়িতে উঠানোটা ঠিক হইব না।
আরে বাড়িতে বউ উঠাইলেই তোর বুবুর লগে খালি কাজে লাগে থাকবো, একটা ঝামেলা লাগিয়ে থাকবো, বুঝছ না? বউর আবার কি ঝামেলা হইব? আর যদি ঝামেলা হয় বউ ঢাকা চলে যাইব। এর মানে তুইও চাস ছোট বউয়ের বউ এই বাড়িতে থাকুক, তাই তো? হ্যাঁ থাকুক, ছোট ভাই আর উনি দুজনকে খুব পছন্দ করে। হ্যাঁ তা তো করে, এটা তো জানি। আচ্ছা শোন, একটু চায়ের চেষ্টা পেয়েছি, চল একটু চা খাই গা। দুলাভাই তুমি যাও, আমি যাব না, চা খেতে ইচ্ছা করতেছে না। আমি হইতেছি তোকে এলাকার কুটুম, তুই আমার একলা পাঠাবি চা খেতে? হ্যাঁ বেয়াদ হয়ে যেতেছিস দিনে দিনে। আচ্ছা শোন, আমার যে প্ল্যানটা আছে এটা তোর লগে আমি একটু শেয়ার করি। তোর ডিগ্রিটা পাস হয়ে গেলে ঢাকা একটা ইউনিভার্সিটি আছে, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। দুলাভাই কিনা মোনা কই গেছিলি? তোরে কোনো দরকার কি? এত দেমাগ দেখো না, তোমাকে বাড়ির ঘটনা কিন্তু ঘটে গেছে গা। আক্কাইসা আর হাবু মিলা আই বুদ্ধি বাইরে মাত বসে বাড়িতে নিয়ে গেছে। লগে কিন্তু কাজলা ভাবি আছে। কি কি না যা সত্যি হেডাই। মাত বসে বাড়িতে বিচার বসবো, বিচারে কাজলা ভাবি আর তোর ভাই আই বুদ্ধি দুজনে বিয়া দিয়ে দিব। কি কইলি? খুব তো আক্কাইসা রে কাছের মানুষ মনে করছিলে, এখন ঘটনা কি ঘটলো? হ্যাঁ প্ল্যান কইরা এই হাবু আর আক্কাইসা কাজলা ভাবির তোকে বাড়ি ঢুকেছে। তোকে বাড়ি ঢুকানোর পরে যোগ সাজসে তোর ভাইয়ের লগে প্রেম করেছে। প্রেম করে এখন দেখ এটা কিন্তু ঘটনাই না, এই ঘটনারে বিরাট ঘটনা বানায় এখন সালিশ বসাইছে। তুই যে বানায় বানায় কথা কইতেছিস না, তার গ্যারান্টি কি? বিশ্বাস হলে যা মাত বসাছে বাড়ি যা যা সিনারি দেখায়। অবশ্যই যামু। আবার মনে করিস না এই ঘটনার পরে তোরা আমি আমার বন্ধু হিসেবে মাইনা নিব। তুই আমার কোনো দিনই বন্ধু হইতে পারবি না, তা তুই যতই চাস। তুই কোনোদিনও বন্ধু হতে পারবি না। তুই বন্ধু হলেও লাভ নাই, আবার শত্রু হলেও আমার কোনো ক্ষতি নাই। ও তুই নেড়ে পায়ে গেছিস না? ধরে নে তাই। দেখুন নি কতদিন সম্পর্ক থাকে। এই তুই আমার আর মিঠু ভাইয়ের লগে সম্পর্ক নষ্ট করছিস না, আমিও তোকে সম্পর্ক নষ্ট করে দিই। পারলে করিস, ফালতু বেসাল না পারে মাত বসাছে বাড়ি যা যাইয়া সিন পাড্ডে দেখায়। অবশ্যই যামু। ফারদার তুই কিন্তু আমার লগে কথা করার জন্য আবার নতুন কোনো ইস্যু বাড়ি করিস না। ওরে তোর লগে কথা কথা আবার ইস্যু লাগবো নাকি রে? হ্যাঁ তখন বাড়ির ঘটনা ঘটছে এই জন্য তোরা জানাইতে এলাম, এই আর কি। করছে করছে, তুই কর কে? তুই কবে কেন? ওরে বাবা রে বাবা কি দেমাগ, আমি কোমরে কবো কেডা? হ্যাঁ ফাজিল বাজা দা কিছু কি আসলে বিয়ে করছে আমার তো বিশ্বাস হয় না, কিন্তু মায়মনা যেরকম ভাবে আসলো বিয়ের কাবিন নামাজ দেখাইল, অবিশ্বাস হচ্ছে করতে পারতেছি না। কি একটা বেশ লাগলো। ভাইজান কও। কই তুই? আমি আছি এক জায়গায়, একটু ব্যস্ত আছি, কিছু কইবা? তোর এত বাইরে কাজ কি কত? আচ্ছা শোন, বাড়িতে তো ঝামেলা। ওই যে মায়মনা আছে না, বাড়িতে এসে কাবিন নামা দেখাইছে, এটাই তো ঝামেলা, কাবিন নামা। তা আমারে ফোন দিছো কেন? এটা আমি কি করবো? আরে আব্বা চাইতেছে তুই তাড়াতাড়ি আয়, মামনের বাড়ির মধ্যে থাক, আমরা সবাই মিলে আব্বার পক্ষে খারাপ। আমি এইসবের মধ্যে যাইতেছি না, আব্বা কিন্তু বেশি বেশি করতেছে। আর আমিও একটা কাম করবো, আমিও বউ নিয়ে কিন্তু বাড়িতে ঢুকুম। কি করি তুই? স্টুডেন্ট লাইফে না বিয়ে করার একটা আলাদা মজা আছে, এটা তুমি বুঝবা না। হ্যাঁ তুই আমার সাথে ভাইয়ামি কর না, আমি কিন্তু তোর বড় ভাই। ঠিক ধরছো। আব্বা হইলো গিয়ে আমার ফ্যামিলির মেইন প্রবলেম, আব্বার পক্ষে থাকা আমার দ্বারা সম্ভব না। আব্বা এমন ভাব করতেছে মনে হয় সব সম্পত্তি নিয়ে কব্বরের মধ্যে ঢুকে যাবো। কেন? সম্পত্তিগুলো ভাগ করে দিলে কি হয়? কোনো কিছু হয় না। এমন ভাবে আগলায় রাখছে মনে হয় যক্ষের ধন। তুই বেশি বুঝিস না, একটা জিনিস বোঝার চেষ্টা কর, আব্বা চাইতেছে সবাই নিয়ে একসাথে থাকার জন্য, ভাই ব্রাদার সবাই যেন মিলতাল নিয়ে থাকে, আর তোর তো পরিবার, বুঝিস নাই? আর পারবো সবাই একসাথে রাখতে? মন থেকে না সবাই আলাদা হয়ে গেছে, আমিও। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে দেখতেছি। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না, আমি ওই বাড়িতে গিয়ে তুমি ওই ঝামেলায় জড়াইতে চাই না। আচ্ছা আমার একটা কথা, ছোট ভাই যেখানে মাইমুনাপুরে বিয়ে করে বাড়িতে আনছে, সেখানে করে বের করে দেওয়ার তো কোনো যুক্তি নাই। আব্বা খামাখা মাইমুনাপুরে বাড়ির থেকে বের করে দিতে চাইতেছে। আচ্ছা মাইমুনাপুর যদি বাড়ির থেকে বাইর হয়ে যায়, যখন মামলা দিব তখন 14 শিকার ভাত কে খাইতে হবো? আব্বার খাইতে হবো, তখন ঠিক হইব না? আর ওইসব বাদ দে, তুই আসবি না তাই তো? না ঠিক আছে, তাই রাখ। ঠিক আছে। মানে
বাড়ির যত ঝামেলা আছে সব আমার ঘরের মধ্যে দিবা, আর আমার পড়াশোনা গোল্লাই যাক। এই টুটু, এই হ্যাঁ বা ওই মিঠুরে তাড়াতাড়ি করে বাড়িতে বের কর। মিটার তো ফোন দিয়েছিলাম, কয় আইবো না। আমি বললাম বাড়িতে ঝামেলা হয়েছে, কয়টা ঝামেলা তোমরা মিটাও, এর মধ্যে ও থাকবে না। এটা কোনো কথা? এই হারামজাদা গাড়তে রয়ে গেছে না। আগে তাও সবার কথাবার্তা শুনছি, এখন তো কেউ কথাবার্তাই শুনে না। ডাইনে যাইতে গেলে বায়ে যায়, বায়ে যাইতে গেলে ডাইনে যায়। আর এই সব কিছুর মূলে হচ্ছে ওই শয়তান সেমরি, ওই মোনা। আরে খামাখা মোনার উপরে জোরসা পারে যাবা, ও মা এটা খারাপ না, ভালোই। এরে বাবা বাবা বাবা, মোনা তার কাছে ভালো হয়ে গেল গা। হ্যাঁ, তাইলে দেশে মায়া খুঁজে লাভ কি? মোনার বিয়ে করে ফেলা। মোনার গীত গাইবে নিছে, শয়তান একটা সেমরি, বাজে একটা ফ্যামিলি। মোনা ভালো মেয়ে হইছে। তুমি না খালি উল্টা পাল্টা কথা কর, আচ্ছা বাদ যাও। তুমি এক কাজ করো, পিঠুরি ডাকো, পিঠুরি ডাকা সম্পত্তি যা আছে ভাগ বাটারা করে যাও। বুঝলাম না ব্যাপারটা। হ্যাঁ, চিন্তা করছিলাম বিষয় সম্পত্তি যা আছে সব তরে দিমু। এখন তুইও সম্পত্তির লোভি পড়ে গেছ গা। হ্যাঁ, তুইও সম্পত্তি চাস। আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে তখন কেউ দিন না, সব আমি মাদ্রাসায় দিয়ে দিমু। আমি মরে গেলে মাদ্রাসার পোলাপান দুই হাত তুলে দোয়া করবো, সেটা তোরা করবি না। যে পরিস্থিতি করছে আব্বা, সবাই তো তোমার শত্রু আছে, তোমার পোলারা দোয়া করার অবস্থা কে আছে? আর তোমার সম্পত্তি আমার লাগবে না, ওটা আমি আশাও করি না কোনোদিন। আমি দরকার নাগা সন্ন্যাসী হবো। নাগা সন্ন্যাসী অভিমানে থাপড়ে দাঁত ফেলাই দিমু। হ্যাঁ, নাগা সন্ন্যাসী কারা জানোস? তাকে নাগা সন্ন্যাসী কয় যারা কাগজের কাপড় চুপড় রাখে না, ন্যাংটা থাকে, শৈলে ছাই মাকে, তাকে কয় নাগা সন্ন্যাসী। বোঝা নাই শোনা নাই, ফটকটা কথা কয়ে বলেইল নাগা সন্ন্যাসী হবি। হ্যাঁ, পাবি না। আমার বিষয় সম্পত্তির এক রত্তি এক কানা করে তোর পাবি, তোকে কেউ কিছু দিব না আমি। তুমি যতই রাগ করো আব্বা, তোমার মন কিন্তু নরম, তুমি সবাই সম্পত্তি ভাগ করে দিবে। তবে আমারও তো সম্পত্তির লোভ নেই, বুঝছো? কিরে, কি করছ এখানে বসে বসে? তুই এখানে আইছিস কেন? না, একটা খবর শুনে আসলাম। তোর ভাই নাকি তোর বাড়ির কাজের বুয়ারে বিয়া করছে। কি কইলি? সেতস কেন? হ্যাঁ, আমি কি মিছা কথা কইছি নাকি? বাড়িতে যা, তাইলে দেখতে পাবি। তুই আমার চোখের সামনে থেকে যা যা। জামই তো, তোর চেহারা দেখানোর লেগে কি এখানে দাঁড়ায় থাকবো নাকি? গ্যাস তো আমার কাছে হাইরা, এখন আমার লগে তেজ দেখাস। তুই যার যোগ্য তারই তুই পাইছিস। আর তুই তো পাবি হাবু ভাই রে। কি কইলি আবার তুই? হ্যাঁ, খেলা দিছে না আবু ভাই। কাজলা ভাবিরে প্রথমে তোকে বাড়িতে ঢুকাইছে, এখন নিজেও ঢুক। এত সোজা না। সোজানা বাঁকা সময় হইলেই বুঝতে পারবি। তোর না কোন ইঞ্জিনিয়ার খালাতো ভাই আছে, যার লাগে মিঠু ভাইরে ছাড়া দিছস। এখন তোরে মিঠু ভাই পুষবো না। ওই ঘুরা ফিরা তোর কপালে হাবু ভাই আইব। হিসাব ক্লিয়ার হয়ে গেছে। তুই কি এখান থেকে যাবি নাকি তোর আমি লাচ্ছামু? কি কইলি তুই? কি কইলি? তুই আমার লাথি মারবি? তোর ঠ্যাং আমি ভাঙ্গা দিমু। চিনোস না আমারে? খাড়া ঠিক হইছে, একদম উচিত শিক্ষা হইছে। মানুষের লাথি মারবি না, এখন নিজেই তো বিচার পায়া গেছস। শয়তান মাইয়া। মচকে এগুলো মনে হয়। ধরেন পানি রেখান। আচ্ছা, এটা কেমন হলো বলো তো? কোনো আয়োজন নেই, এই ধরো তক্তায় পেরেক মারো মার্কা বিয়ে, এখন থাকিতে হবে তোমাকে নিয়ে। কেন, আপনি কি খুশি হন নাই? তুমি খুশি? জি, আমি অনেক খুশি। এখনো মনে হয় গরুকে দেওয়া হয়নি ভুসি। দূর, কিসের লগে কি মিলান আপনি এগুলা? ঠিক বলেছো জরু। জরু? জরু মানে কি? জরু মানে বউ। কই থেকে যে আপনি পান এসব কথা? আমি কবি, খুঁজিতে হয় শব্দ, কথায় পাকা হইলে কে করিবে জব্দ। হইছে, আপনি এখন আপনার বোনকে ফোন দেন, সে মনে হয় রাগ করছে। এখনো কেন আপনি? বলো তুমি। বৃষ্টি স্নাত হোক অন্তর্ভূমি। শোনেন, আর কইলাম টাকলা থাকতে পারবেন না। পারবে না, আমার হাত কখনো ছাড়বে না। হইছে, ঠিক আছে,
আর টাকলা থাকতে পারবা না। টাকলা কি সাদে থাকি? মাথায় বেশি চুল নেই, পুরোটাই ফাঁকি। ঠিক আছে, বোনের একটা ফোন দাও। ধরো ফোনটা, ধরিস, দিচ্ছি ফোন। রাগ করিস নে বোন। ফোন দিছো কেন আমরে? বিয়ে তো করছোই, বউ নিয়ে থাকো। আমার বাড়িতে রাখবে না। আমার দুই চোখ যেখানে যায় সেইখানে চলে যাবো। কি বলছিস এসব? হ, কেমনে পারলে একটা কাজে মহিলার বিয়ে করতে? তোমার শরম করলো না? বাড়ি আয়, বলবো সব। আমি আমি আর বাড়িতে যাইতেছি না। হয় গলায় দড়ি দিমু, আর না হয় নিরুদ্দেশ হয়ে যাবো। তুমি কি আমার গ্রামে মুখ দেখানোর মতো অবস্থা রাখছো? রাখো নাই তো। আর কখনো আমার কল দিবে না। রাখো ফোন। খুব রেগে গেছে মোনা। কি করি বলো তো সোনা? চিন্তা করো না, মাথা ঠান্ডা হলে একাই চলে আইব। তাই যেন হয়, ঘটনা যেন অবক্ষয়। দাও পানিটা দাও। ঠিক আছে, দেখি কিছু রান্না করতে যাই। যাও। আমার বউটা, লক্ষ্মী সোনাটা। এই আনম্যারিড ভাই, আনম্যারিড ভাই, এই আনম্যারিড ভাই, এই যে কারে টাকা আনমেরিড? আমার নাম আছে, আমি আনমেরিড। ভাই কদিন পর তো তাই হয়ে যাবে না। আপনার কপালে কি বিয়ে আছে নাকি? এই তাতে তোর সমস্যা কি? আমার বিয়ে হইলো কি না হইলো সেটা আমার ব্যাপার। আমার কিছু না। গ্রামের সবার ধারণা ছিল আই বুদ্ধি ভাই চিরকুমার সমিতির সভাপতি হইব। সেও তো বিয়ে করে ফেলাইছে বড় ভাই। কি করলি? আইবুদ্দিন বিয়ে করছে? হ, কাজলা ভাবি রে। শেষ পর্যন্ত কাজের মেয়ে ওরে বিয়ে করলো? হ্যাঁ বড় ভাই, আপনার কপালে তো তাও জুটলো না। আন্ডার এস্টিমেট করতেছেন। সারা জীবন ছোট ব্যাগে পোলাবার মানুষ করে খাইতেবো আপনার। মিজান, একটু ব্রেক কর। থাপ প্রম কিন্তু বেশি কোস না কিন্তু। তা আপনার থাপড়ে আমি বসে থাকবো, আমার হাত নাই। কি করলি তুই? ঠিকই তো কইছি। আপনারা যে পরিমাণ বংশের দেমাগ দেখান, সেই পরিমাণ বংশের দেমাগ কিন্তু আপনাকে নাই। আপনাকে তো কোন শিক্ষিত মানুষই তো নাই আপনাকে ফ্যামিলিতে। একজন ডিগ্রি পাস পর্যন্ত আপনাকে ফ্যামিলিতে আছে নাই কিন্তু। লিটু ভাই নিজের তো খুব বিরাট সার্ভিস হোল্ডার মনে করে। আসলে উনি কিন্তু একজন পিয়ন। এটা কে না জানে? গ্রামের সবাই জানে। আবার বিয়ে করছে, এটাও তো উচ্চ বংশে না, দোকানদারের বোনরে বিয়ে করছে। তাহলে কইলাম থামতে করছি। এখন বেচুতে লাগতেছে না? আপনি যে আই বুদ্ধি পারে আন্ডার এস্টিমেট করে কথা বলেন, এটা কি ঠিক করলেন? আপনাকে সমস্যা কি জানেন? খান ডাল ভাত আর ভাব দেখান পোলাওয়ের। এই বড় ভাই, আস্তে আস্তে কি করতেছেন? হ্যাঁ, গায়ে গান গায়ে আজ যে আমাকে হাত নাই, আমারও কিন্তু হাত আছে। আমি কিন্তু আপনি বক্সিং কি একদম ভালো। এই আস্তে, হ্যাঁ, তুই আমার তোর কত বড় সাহস! ওরে বড় ভাই, আপনি জেনে পাইবেন ওই নেই বাইরেবেন, বাইরেতে বাড়িতে ওর আড্ডি কুটি ভেঙে হালাইবেন। আরে বড় বদমাইশ, ওর কারণে গ্রামের একটা মাইও শান্তিতে নাই, সবগুলো জ্বালা হালাইতেছে। তুই করতে চাইলি? এটা কোনো কথা বললেন ভাই? আমি তো সর্বত্রই থাকি। আচ্ছা, ওই আইবুদ্দিনকে বিয়ে করছে লিখো সত্যি রে? আর কোয়েন না ভাই, কেলেঙ্কারির বিয়া। আই বুদ্ধি ভাই কাজলা ভাবির হাত ধরে টানাটানি করতেছিল। এরপরে হাবুতা করে ধরে নিয়ে মাতবর চাচার কাছে গেছে, পরে মাতবর চাচা বিয়া করে দিছে। কত বড় কেলেঙ্কারি দেখছিস? তোরা এবার বুঝতে পারছিস তো কেন আমার বোন ওই আইবুদ্দির সাথে বিয়ে দিই নাই? লোয়ার ক্লাস, এখন কাজের মেয়ে বিয়ে করছে, হাত ধরে টানাটানি করে, বুঝিস নি? অবশ্যই, তা নইলে কেউ কামের ছেড়ে বিয়া করে? আচ্ছা বড় ভাই, এটা বাদ দেন। এবার আপনার অবস্থা কোন তো? আপনার চেহারায় জানি কিরম গেলেস মারতেছে। কিছু বেচা ধান্দা করিস না, তোর জিনিস আমি নেব না, বুঝছিস? নিয়েন না। আরে আমি তো প্রোডাক্ট বেচার জন্য কইতাছি না। আপনার চেহারায় কিন্তু আসলেই গেলেস মারতেছে। এই দাঁতগুলাও যেন কিরম সাফ সাফ হয়ে গেছে। সত্যি করে কোন তো বড় ভাই, আপনি মাখতাছেন নাকি? কিছুই না। তাইলে তো কয় লাগে আমার প্রোডাক্টটা কাম হইছে। এইবার কিন্তু বড় ভাই আপনার বিয়ে হইব। ভাই আপনি চেতেন কে? শুনেন, আপনার কিন্তু বিয়ার ফুল ফুটে গেছে। এখন খালি ছোট্ট একটা জিনিস দরকার, সেটা হইলো হাই প্রোফাইল বিউটি ক্রিম। রাখ তোর বিউটি ক্রিম, তোর ক্রিম তুই নিজে মাখ। ভাই ক্রিমটা কিন্তু আসলে অনেক কার্যকরী। আপনি দিলেই রেজাল্ট পাইবেন, বিয়া কিন্তু হয়ে যাব। হ্যাঁ, আর বাগাইতে পারলাম না। ব্যবসাটা কি সাইরে দিন লাগে নাকি? যা সাইরে দিন, অন্য কিছু চিন্তা ভাবনা করুন।
দুইটার বাচ্চাকে বাইরে করে দেবো, জোর টানতার আগে জোর ভেঙে দেবো। এমন কোনো কাজ করো না যে লিটু আর পিটু শত্রু হতো। বিধান শুধু গাঙ্গের তোরে বাইসাইছে নাই, এ তোরে এমন কাম করে করবো না গ্রামে মুখ কি আর দেখাতে পারবি না। হ্যাঁ, কার কাছে শুনলি কারে বিয়ে করছে? কাজলা ভাবি রে। শেষ মাস বাড়ির কাজের মেয়েরে বিয়ে করছে। যে এত কথা শোনাবি যে শুনে সারতে পারবো না, তখন তো কথা চাইলে আমরা শুনাইতে পারি।